হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমার কোথায় গিয়েছিলাম, কার বাসায়, কি করেছি, কি খেয়েছি সবকিছু আপনাদের দেখাবো আমার এই ছোট্ট ব্লগে। আজকে আমরা চলে গিয়েছিলাম আমার বড় বোন ইবাপার বাসায়। গিয়ে দরজায় নক করলাম। নক করার পরই তিশা দরজা খুললো। তারপর তিশাদের বাসা, এই যে নতুন করে যে বাসায় উঠেছে ওরা ডুপ্লেক্সে, সেই বাসাটাকে আমি একটু ছোটোখাটো করে ভিডিও করলাম বিভিন্ন সাইড দিয়ে। এটা হচ্ছে ওদের রান্নাঘর। রান্নাঘরটা অনেক সুন্দর। এরপরে চলে গেলাম ডুপ্লেক্স সিঁড়ি দিয়ে। আমরা উঠে গেলাম দোতলায়। দোতলায় হচ্ছে ইবাপার রুম, তারপর হচ্ছে তিশার রুম। এখান থেকে সব কিছু টুকিটাকি ভিডিও নিয়ে আমরা নিচে চলে আসলাম। এসে দেখছি খাবারগুলো রেডি করছে। আম, ভাজি আনলো টেবিলে। সবাই মিলে হাতে হাতে সবাই কাজ করছে। ভাবি, রোজি, তারপর সানি, সবাই মিলে। তাহলে তো আছেই সবসময়। তিশা খুবই ব্যস্ত ছিল ওই দিন। সব কিছু খাবার টাবার পরিবেশনার সাথে ছিল, রান্নাবান্নার কাছে ছিল। ওই যে রাইবা বসে আছে। আমিও আবার একটু গরুর মাংসের বাটিটা নিয়ে আসলাম, এসে টেবিলে রাখলাম খাবারগুলো সুন্দর করে সাজিয়ে। ভাবি অনেক সুন্দর করে সেজেছে ওই দিন। তারপরে অলরেডি আমরা খাবারগুলো টেবিলে এনে ফেলেছি। তার সামনেই খাবারগুলোতে বেরেস্তা দিয়ে দিচ্ছে সবাই মিলে। রাহাত ভাইয়ার অনেক ক্ষুধা লেগেছিল, রাহাত ভাই বসে পড়েছে। রাহাত ভাইয়া পোলাও নেওয়ার পরে খাবারগুলো আবার একবার ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করলাম। এত মজার খাবার ছিল, এত মজার, এত মানে আমার বড় বোনের রান্না বলতে পারবো না। এখানের আমাদের ছোট বোন রুমির জামাই আছে, শাশুড়ি আছে, আম্মাও খেতে বসে গেছে। এরপরে এখান থেকে আমরা পরের টেবিলে বসি। এই ফার্স্ট টেবিলের পরে এখানে আমি, রাহাত ভাইয়া, তারপরে হচ্ছে সানি, তারপর ভাবি, রোজি, রুমি, সবাই আমরা টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য। এবং সবাই খাওয়া শুরু করে দিয়েছিলাম। আসলে বোনের বাসার এই আন্তরিকতা, এই মানে এত যত্ন করে খাওয়ানো ভাইদের অনেক ভালো লাগে। প্রতিটা ভাইয়েরই কাছেই এটা একটা শান্তির জিনিস। তিশা তার বান্ধবীকে খাবার দিয়ে দিচ্ছে, সানিকে। তার নাকি আবার বান্ধবী, কিছুদিন ধরে শুনছি। এরপরই তালা সব খাবার টাবারে অনেক হেল্প করছে। তালা তো এখন আমাদের পরিবারের একজন। মানে ছোটবেলা থেকে আমার কাছে না শিখতো, আম্মা এসে তার সেজ ছেলেকে আদর করে দিচ্ছে খাওয়ার সময়, দেখছে। আবার না, এই হচ্ছে আমার বড় ভাগ্নি, বড় মা, তাকে মা আদর করে দিচ্ছে। তরিরাও ঢাকা থেকে চলে আসছিল। এরপরে আম্মা ইবাপাকে জড়িয়ে ধরে আদর করছিল, কান্না করছিল। এই যে রাইবা, রাইবা যেন কি নিয়ে খেলা করছে, এটা সাপ না কি আল্লাহ মাহবুদ জানে। মানে বাচ্চারা এক হলে যা হয়, মানে কিছু বলার নেই। এরপরে খাওয়া দাওয়া ওইখানে তো আছেই। এখান থেকে আবার বাচ্চাদের জন্য খাবারগুলো বেড়ে বেড়ে নিয়ে যাচ্ছে রান্নাঘরে। সানি আবার সব জায়গাতেই একটু একটু এসেছে। এই হচ্ছে একটা মজার পিঠা। এই পিঠাটা আমার খুব পছন্দ, তাই আমি আপার বাসায় এই পিঠাটা এবার নিয়ে গেছিলাম। এটা হচ্ছে মুখ পাক্কান, অনেক মজার। এটা হচ্ছে আমি একটা পেজ থেকে আনি। পেজ তারপর বিকেলে আম, তারপরে পুডিং, আরও অনেক খাবার টাবার খেয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ওই মমিন উকি দিয়েছে। আল্লাহ হাফেজ।